হ্যালো স্টুডেন্ট, তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয়ে অর্থাৎ বাটারফ্লাই এর লেসন 2 এর যে স্টোরিটি রয়েছে অ্যানিমালস মিটিং, সেই স্টোরির যে অ্যাক্টিভিটিস কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে সলভ করব। অর্থাৎ 39 পৃষ্ঠা থেকে আগের ভিডিওতে আমি লেসন 1 এর পুরো স্টোরিটা পড়িয়েছি 38 পৃষ্ঠা পর্যন্ত। তোমরা যারা দেখোনি, এই ভিডিওতে লিংক থাকবে অথবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আগের ভিডিওতে 38 পর্যন্ত পড়িয়েছি, আজকে 39 পৃষ্ঠা থেকে পড়া স্টার্ট করব। লেটস ডু, লেটস মানে চলো, ডু মানে করি, এসো করে দেখাই। অ্যাক্টিভিটি 1 এ রয়েছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্টলি অল্টারনেটিভ। চলো সঠিক যে বিকল্পটি রয়েছে মানে এগুলো কি করতে হবে, সঠিকটায় টিক চিহ্ন দিতে হবে বা দাগ দিতে হবে। এতে আছে দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন মোয়েস্ট আইসি কোল্ড হট কন্ডিশন। পোলার বিয়ার বলতে বোঝায় মেরু ভাল্লুক। এখানে মেরু ভাল্লুক কিসে বাস করত, কোথায় বাস করত সেটা বলতে হবে আইস কোল্ড। ঠিক আছে, মেরু ভাল্লুক বরফের যে জায়গাটা সেইখানে ঠান্ডা পরিবেশে বাস করত, এটা অ্যান্সার হবে। বি আছে দ্য লায়ন, টাইগার, এলিফ্যান্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। সঠিক উত্তর কোনটা হবে? লায়ন হবে। ওকে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট, অর্থাৎ সিংহ হলো পশুদের রাজা, এটাই বলা হয়েছে। সিতে আছে দ্য টাইগার লিভস ইন ফরেস্ট না সিটি না ডেজার্ট। তাহলে কোনটা হবে? টাইগার কিন্তু ফরেস্টে বাস করে। ডি আছে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই, এখানে মেন না পোলার বিয়ার্স না ভালচার, কোনটা হবে? মেন হবে, কারণ বিশ্বের যে উষ্ণায়নটা এটা মানুষের দ্বারাই সৃষ্টি হয়েছিল, মানুষের ভুলের কারণে। ইতে দেখব দ্য টলেস্ট অ্যানিম্যাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ না ডিয়ার না জেব্রা। এখানে বলা হয়েছে যে এই দলের সবচেয়ে লম্বা পশুটা কে ছিল, তাহলে হবে জিরাফ। ওকে, অ্যাক্টিভিটি 2 তে দেখব লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। চলো নিচের প্রশ্নগুলির কি করতে হবে, আমাদের উত্তর দিতে হবে। এতে আছে হুইচ অ্যানিম্যাল ইজ কমন ফুড অফ টাইগার্স। কমন বলতে সাধারণত বা স্বাভাবিক বোঝায়, ফুড বলতে বোঝায় খাবার। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে কোন প্রাণী বাঘেদের স্বাভাবিক খাদ্য হয়। বাঘরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হরিণই খায়। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে? দ্য ডিয়ার ইজ কমন ফুড অফ টাইগার্স। তা শুধুমাত্র এইটুকু চেঞ্জ করে এখানে দ্য ডিয়ার লিখে দেবে, আর যা আছে সেটা পরপর লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। বাঘেদের স্বাভাবিক খাদ্যকে হরিণ। বিতে হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, অর্থাৎ গরিলা কোথা থেকে এসেছে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা ঘুরেও মাঝে মধ্যে আসে। অ্যান্সারটা লিখবে দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, গরিলা কঙ্গো বেসিন থেকে এসেছে। তারপরে সিতে হোয়াট কজেস দ্য আইস টু মেল্ট, এখানে বরফটা গলে যাওয়ার কারণটা বলতে হবে। অ্যান্সারটা দেখো কিভাবে লিখবে, গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট, অর্থাৎ বরফ গলে যাওয়ার কারণ বিশ্ব উষ্ণায়ন। ঠিক আছে, বিশ্বটা কি হয়ে যায়? উষ্ণায়ন হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। ডিতে হুইচ অ্যানিমাল ইজ পয়জনাস, পয়জনাস বিষাক্ত বোঝায়, কোন প্রাণীটা কি করে? বিষাক্ত করে। ঠিক আছে, স্টোরিতে ছিল স্নেক, তাহলে অ্যান্সার লিখবে দ্য স্নেক ইজ পয়জনাস, অর্থাৎ সাপ হলো বিষাক্ত প্রাণী। লাস্টে ইতে আছে হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস, অর্থাৎ পশুদের মধ্যে যে সমস্যাটা ঘটেছিল এর জন্য দায়ী কে ছিল। স্টোরিতে কি ছিল? অ্যানিমালস গুলো কিন্তু মানুষদেরকেই এর জন্য দায়ী করেছিল। অ্যান্সার লিখবে ম্যান ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস, অর্থাৎ পশুদের সমস্যার জন্য দায়ী ছিল
মানুষেরা। নেক্সট পৃষ্ঠা দেখব অ্যাক্টিভিটি 3, ম্যাচ কলম ওয়াইল্ড অ্যানিমালস ইন কলম এ উইথ দেয়ার বেবিস ইন কলম বি। তাহলে এ কলমে প্রাণীদের নাম রয়েছে এবং বি কলমে সেই সমস্ত পশুদের বেবিদের নাম রয়েছে, সেইগুলো কি করতে হবে, কোন পশুর বেবিদেরকে কি বলে ডাকা হয় তার সাথে ম্যাচিং করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেখানো হয়েছে। এতে লায়ন অর্থাৎ লায়নের বাচ্চাকে কি বলা হয়, সিইউবি কাব, সিইউবি কাব। তাহলে এটা হচ্ছে লায়নের বাচ্চাকে বলা হয় এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি, হাতির বাচ্চাকে কি বলা হয়, হাতির বাচ্চাকে বলা হয় কাপ। সিতে আছে ডিয়ার, ডিয়ার হরিণ, হরিণের বাচ্চাকে বলা হয় ফন। ফক্স, ফক্সের বাচ্চাকে পাপ বলা হয়। আর জেব্রা, জেব্রার বাচ্চাকে ফোল বলা হয়। নেক্সট দেখব অ্যাক্টিভিটি 4, fill in the blanks with the sounds made by each of the animals with the words given in the help box. এই যে প্রত্যেকটা প্রাণী যে সব শব্দ করে সেই শব্দটা কি করতে হবে, বসিয়ে এই দেখো হেল বক্সে এই শব্দগুলো রয়েছে, এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তোমরা স্টোরিতে পড়েছো যে কোন কোন পশু কি কি ভাবে শব্দ করে, সাউন্ডগুলো তো এখানে খুঁজে নিয়ে লিখতে হবে। এতে আছে আ লায়ন, একটি সিংহ, সিংহ কিভাবে শব্দ করে, রোর্স, সিংহ গর্জন করে। বিটা আ বেয়ার, বেয়ার ভাল্লুক, তাহলে ভাল্লুকে কিভাবে শব্দ করে, গ্রাউলস। সিতে আ ফক্স, খ্যাকশিয়াল, খ্যাকশিয়াল শব্দ করে, এটা হবে হাউলস, হুক্কা হুয়া করে। ডিতে অ্যান এলিফ্যান্ট, হাতি, হাতি শব্দ করে ট্রাম্পেটস। ইতে আছে আ স্নেক, স্নেক অর্থাৎ সাপ, সাপ হিসিস করে শব্দ করে। এফে আছে আ ভালচার অর্থাৎ শকুনি, শকুনি শব্দ করে স্ক্রিমস। তারপরে 41 পেজ, লেটস লার্ন, লার্ন বলতে বোঝায় শেখা, চলো শিখি। মেল ফিমেল, মেল বলতে বোঝায় পুরুষ আর ফিমেল বলতে বোঝায় স্ত্রী বা মহিলা। বা পাশে মেল অর্থাৎ পুরুষ প্রাণীর নাম রয়েছে আর বা পাশে স্ত্রী প্রাণীর নাম রয়েছে, এটা দেখতে হবে। স্টাক আর ব্র্যাকেটে রয়েছে ডিয়ার, ডিয়ার বলতে বোঝায় তো হরিণ, অর্থাৎ পুরুষ হরিণ, স্টাক থাকলেও হরিণ বোঝাবে আর ডিয়ার থাকলেও হরিণ বোঝাবে। তাহলে এটাকে ফিমেলে কি বলে, হাইন্ড, হাইন্ড মানে হরিণই বোঝায়, এগুলো মনে রাখবে। তারপরে রয়েছে বুল এলিফ্যান্ট, বুল বলতে বোঝায় মদ্দা বা পুরুষ হাতি। আর তাহলে কাউ এলিফ্যান্ট, কাউ বলতে মেয়ে বোঝায়, মেয়ে হাতি। টাইগার, তাহলে ফিমেল কি হবে, টাইগ্রেস, বাঘিনী। মেলে আছে ফক্স, খ্যাক শিয়াল, স্ত্রী শিয়ালকে কি বলে, ভিক্সেন মানে মেয়ে শিয়াল, মাদি শিয়াল। তারপরে বোর অর্থাৎ ওয়াইল্ড পিগ, এটাকে পুরুষ শূকর বলা হয়, মদ্দা শূকর। ফিমেলে কি হবে, শৌন, শুকরি, মেয়ে শুকরি এটা। হর্স ঘোড়া, তা এটার ফিমেল হবে মেয়ার, স্ত্রী ঘোড়া। তার নিচের অংশ লেটস টক, চলো বলি, টক মানে বলা। আক্স ইউর ফ্রেন্ডস, আক্স জিজ্ঞাসা করা, ইউর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করবে, এই যে কোশ্চেন গুলো রয়েছে এইগুলো জিজ্ঞেস করো। এতে আছে হোয়াট ইজ আ ফিমেল হর্স কলার্ড, হোয়াট মানে কি, ইজ মানে হয়, মানে একটি, ফিমেল মানে স্ত্রী বোঝায়, হর্স মানে ঘোড়া, কলার্ড মানে ডাকা। স্ত্রী ঘোড়াকে কি নামে বা কি বলে ডাকা হয়, অ্যান্সারটা কি লিখবে, আ ফিমেল হর্স ইজ কলার্ড আ মেয়ার। উপরের অংশতেই পড়েছ, তাহলে কি হবে, স্ত্রী ঘোড়াকে ঘটকি বলা হয়ে থাকে। বিতে হোয়াট ইজ আ মেল এলিফ্যান্ট কলার্ড, মেল অর্থাৎ পুরুষ বোঝাচ্ছে, তোমরা এগুলো খেয়াল করবে। পুরুষ হাতিকে কি নামে ডাকা হয়ে থাকে, আ মেল এলিফ্যান্ট ইজ কলার্ড আ বুল এলিফ্যান্ট, পুরুষ হাতিকে মদ্দা হাতি বলা হয়ে থাকে।
ডিতে আছে হোয়াট ইজ আ মেল ডিয়ার কলার্ড, স্ত্রী যে বাঘ আছে এই বাঘটাকে কি নামে ডাকা হয়? আ ফিমেল টাইগার ইজ কলার্ড আ টাইগ্রেস, বাঘিনী বলা হয়ে থাকে। তারপরেরটা ডিটা দেখবো, হোয়াট ইজ আ মেল ডিয়ার কলার্ড। দেখো এখানে মেল জিজ্ঞেস করা হয়েছে, মেল বলতে পুরুষ বোঝায়, পুরুষ হরিণকে কি বলা হয়ে থাকে? আ মেল ডিয়ার ইজ কলার্ড আ স্টার, পুরুষ হরিণকে মদ্দা হরিণ বলা হয়। ইতে রয়েছে হোয়াট ইজ আ ফিমেল ফক্স কলার্ড, হবে কি? আ ফিমেল ফক্স ইজ কলার্ড আ ভিক্সেন, স্ত্রী শিয়ালকে মাদি শিয়াল বা শিয়ালি বলা হয়ে থাকে। এফে রয়েছে হোয়াট ইজ আ মেল ওয়াইল্ড পিগ কলার্ড, পুরুষ শূকরকে কি বলে ডাকা হয়? অ্যান্সার, আ মেল ওয়াইল্ড পিগ ইজ কলার্ড আ বো। এবার 42 পেজ, 42 পেজে অ্যাক্টিভিটি 5 লেটস টু ডু, ডু মানে করতে বলা হয়ে থাকে, চলো করি। লুক অ্যাট দ্য পিকচার অফ আ লায়ন অ্যান্ড আ টাইগার, কি করতে হবে? এই ছবিটা দেখতে হবে লায়ন এবং টাইগারের। রাইট 3 সেন্টেন্সেস ইজ অ্যাবাউট দিস অ্যানিমাল, 3টি করে বাক্য লিখতে হবে। এই ছবি দুটো দেখে এদের সম্পর্কে 3টি করে বাক্য লিখবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে নিচে শব্দগুলো রয়েছে এগুলো ব্যবহার করে 3টি সেন্টেন্স লিখবে। দেখো রয়েছে মেইন, স্ট্রাইপস, কালার, প, টেল, রোর, পাওয়ারফুল, একটা করে দেখিয়েছে। তো ফার্স্টে কি করতে হবে? লায়নের সম্পর্কে লিখতে হবে। কি রয়েছে? দ্য লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিমেলস, সিংহ হলো পশুদের রাজা। ইটস ভেরি পাওয়ারফুল, এটা খুব শক্তিশালী হয়। এরপর থেকে তোমাদের নিজেদের লিখতে হবে। কি লিখবে? এখান থেকে দেখে দেখে লিখে নেবে। ইট হ্যাজ, এটা লিখবে। মেইনস ফোর পস, অর্থাৎ পস মানে থাবা বোঝায়, পস অ্যান্ড আ টেইল, এর কেশর আছে এবং 4টে থাবা এবং কি আছে? একটি লেজ আছে। ইটস রোর, এ রোর দেবে। ইটস রোর লাউডলি, এটা কি করে? লাউড করে চিৎকার করে, শব্দ করে। ইট ইটস ফ্লেশ অফ অ্যানিমালস, এটা কি খায়? পশুদের মাংস খায়। লায়নেরটা কমপ্লিট হলো। দ্য টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, টাইগারের সম্পর্কে একটা সেন্টেন্স লেখা হয়েছে। টাইগার হচ্ছে বন্য পশু। তারপরে তোমরা কি লিখবে? ইট লেখা হয়েছে, ইটের পরে লিখবে ইট লুক ভেরি বিউটিফুল, এটা দেখতে খুব সুন্দর। তারপরে লিখতে পারো দ্য কালার অফ ইটস বডি ইজ ইয়েলো, এর যে বডির রং এটা হলুদ কালারের হয়। তারপরে সেন্টেন্সটা, দেয়ার আর ব্ল্যাক স্পাইস অন ইটস বডি, এখানে স্পাইস রয়েছে, এর শরীরে কালো ডোরাকাটা দাগও রয়েছে। তারপরে লিখতে পারো ইট হ্যাজ 4 পস অ্যান্ড 1 টেল, এটার 4টি থাবা আছে এবং একটা লেজ আছে। নিচের অংশটা দেখবো, লেটস ওয়ার্কিং টুগেদার, ওয়ার্কিং কাজ করা বোঝায়, আর ও টুগেদার মানে একসাথে, চলো একসাথে কাজ করা যাক। থিংস ইউ নিড, থিংস মানে জিনিস, ইউ মানে তোমার, নিড মানে যেগুলো দরকার, তোমার যে সমস্ত জিনিসগুলো দরকার। দেখো এখানে রয়েছে, এই থিংসগুলো দিয়ে কাজটা করতে হবে। ফার্স্টে রয়েছে ওয়াক্স ক্রেইনস, মোমের যে রংটা এটা। তারপরে কালার পেন্সিল, আর কি লাগবে? রং পেন্সিল লাগবে, ঠিক আছে। মার্কার পেন, অর্থাৎ যে চিহ্ন দেওয়ার একটা কলম আছে না, সেই কলম। তারপরে ড্র আ শিপ অ্যান্ড আ কাউ বাই জয়েনিং দ্য ডটস অন পেজ 43, 43তে যে ছবিটা রয়েছে এই ছবিটার নিচে দেওয়া যে বিন্দুগুলো রয়েছে এই বিন্দুগুলো শিপ অর্থাৎ ভেড়া এবং কাউ অর্থাৎ গরু, গরুর এই ডটগুলো যোগ করে দিতে হবে। কালার দ্য অ্যানিমালস, লেবেল দ্য বডি পার্টস অফ দ্য অ্যানিমালস। 43 পেজে যে নিচের বিন্দুগুলো রয়েছে ও জয়নিংগুলো জুড়ে দিয়ে ভেড়া এবং
গরুর ছবি আঁকতে হবে, এঁকে সেগুলোকে কালার করতে হবে। কালার করার পরে গরু এবং ভেড়ার যে সমস্ত বডির পার্টস রয়েছে, অংশ রয়েছে, সেগুলো চিহ্নিত করে দেখাতে হবে, নাম লিখতে হবে। দেখো এটা কিন্তু ভেড়া, এই ডটস গুলো তোমাদের এইভাবে যোগ করে নিতে হবে। এটা আমি করে দেখাচ্ছি না, সহজ আছে, তোমরা নিজেরাই করে নেবে। এটা কাউ হবে। এই পর্যন্ত ভিডিও শেষ করলাম।